আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বলে যার পরিচিতি। এই পরিচিতিটা অবশ্য খুব বেশি দিন আগের নয়। আপনারা দিল্লির বিখ্যাত বা কুখ্যাত যেটাই বলুন না কেন, যে যার ভারত বিরোধী হিসেবে এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম জনক, বর্তমান জনকদের মধ্যে, এবং দিল্লিতে ওই সিএএ নিয়ে যে দাঙ্গানা যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তার যে অন্যতম মস্তিষ্ক, তার নাম হচ্ছে শারজিল ইমাম। সেই শারজিল ইমাম একটা জায়গায় তিনি প্রথম, যেটার নাম শিলিগুড়ি করিডোর, সেইটার নাম তিনি প্রথম উচ্চারণ করেছিলেন চিকেন স্নেক হিসেবে। চিকেন স্নেক কেন? কারণ চিকেন স্নেক মানে মুরগির গলা। মুরগির নিচের দিক শরীরের গলার তুলনায় অনেকটা বড়, আবার মাথার দিকটাও বেশ কিছুটা বড় আছে, গলার মতো অত ছোট্ট নয়। তো তিনি বলেছিলেন ভারতের একটা এরকম মুরগির গলা আছে যেটা কেটে দিলে ভারতের একটা বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জায়গাটার শিলিগুড়ি করিডোরের নামটা তিনি দিয়েছিলেন চিকেন স্নেক, এবং সেইখান থেকে এই নামটা এত জনপ্রিয় হয়ে গেছে, যদি ভারতের নয়, ভারতের বিশেষ বন্ধু বাংলাদেশের যদি অল্প ছোট্ট ছেলে মেয়েদেরও যদি জিজ্ঞেস করা হয় ভারতের কোন জায়গাটার নাম তোমার কাছে সব থেকে চেনা, সব থেকে বেশি চেনা, তাহলে বলবে যে চিকেন স্নেক। তো এই চিকেন স্নেক নিয়ে আজকের একটু ছোট্ট আলোচনা করব। আলোচনাটা এই জন্যেই, শারজিল ইমাম বলেছিলেন চিকেন স্নেকের চওড়া হচ্ছে, গলাটা চওড়া হচ্ছে মাত্র 22 কিলোমিটার, 20 থেকে 22 কিলোমিটার, কিছু কিছু জায়গায় 22-এরও কম, 20 থেকে 22। এই গলাটা যদি কেটে দেয়া হয় তাহলে ভারতের পূর্ব উত্তরের 7 সিস্টার্স এবং সিকিম এবং তার সঙ্গে দার্জিলিং পর্যন্ত, শিলিগুড়ি দার্জিলিং, এরা সব বিচ্ছিন্ন হয়ে যাবে। মুরগির গলাটা কেবল কাটার দরকার। তো এই কাটাটাকে আবার জবাই করবার জন্য খুব ব্যস্ত হয়েছিলেন বাংলাদেশের হাসিনা উত্তর সরকার, মোহাম্মদ ইউনূস সরকার। সেই ইউনূস সরকারের তারা খুব এইটা নিয়ে হইচই করেছিল, ছবি আঁকার টাকা, এমনকি এই উত্তর পূর্বের রাজ্যগুলোকে ভারতের থেকে বার করে বাংলাদেশের সাথে জুড়ে নিয়ে একটা মানচিত্র তৈরি করে সেটা পাকিস্তানের যে সেনা অধ্যক্ষ যিনি এসেছিলেন তাকে দান পর্যন্ত করেছিলেন মোহাম্মদ ইউনূস। তারপর মোহাম্মদ ইউনূসের পরে তারেক রহমান এসছেন, এবং তাদেরও একটা চেষ্টা হচ্ছে চিকেন স্নেকটাকে কেটে ভারত থেকে উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাহলে একটা ভালো রকম বদলা নেওয়া যাবে। বদলাটা বাংলাদেশের যত না তার থেকে বেশি পাকিস্তান এখনো ভুলতে পারেনি বাংলাদেশকে কেটে নেওয়াটা, পূর্ব পাকিস্তান থেকে কেটে নেওয়া। তো শারজিল ইমাম এই বিষয়ে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে উনি যুক্ত করেছিলেন একটা কথা, সেটা হচ্ছে এই 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই গলাটা কেটে ফেলা খুব সহজ, আর সেই থেকে চারদিকে রটে গেছে চিকেন স্নেকের চওড়া হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার। লম্বা কত? দৈর্ঘ্যে 60 কিলোমিটার, কিন্তু চওড়া 20-22 কিলোমিটার, মানে যেটা খুবই সামান্য একটা দেশের পক্ষে। অতএব এটা কেটে দেওয়ার চেষ্টা হোক। এবং লোকের মাথায়ও ঢুকে গেছে চিকেন স্নেক লম্বা 60 কিলোমিটার, চওড়া 22 কিলোমিটার, 22-এরও কম। তো এই খবরের ওপরে আজকাল দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বলবো না, ইন্ডিয়ার, ভারতের পশ্চিমবঙ্গেরও আছে 2-4টে আছে, তারা এই চিকেন স্নেক নিয়ে একটা কথা বলছে, সেটা হচ্ছে চিকেন স্নেক নাকি 60 কিলোমিটার, এই 22 কিলোমিটার থেকে
42 কিলোমিটার চওড়া হয়ে গেছে, আর বাকি আছে এখনো 2 কিলোমিটার। এবং কিভাবে মানে 44 কিলোমিটার চওড়া করে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছে ভারত। 42 কিলোমিটার চওড়া ইতিমধ্যে হয়ে গেছে, আর 2 কিলোমিটার বাকি আছে। কিভাবে হলো চওড়া? চওড়া হলো, তাদের আগে প্রথম বলতো অনেকেই যে বাংলাদেশের রংপুরের ভেতরে ঢুকে গেছে ভারত, ঢুকে গিয়ে রংপুরের অংশ দখল করে নিয়ে 42 কিলোমিটার হয়ে গেছে। আজকাল আবার আরেকটা থিওরি আসছে। এই থিওরিটা হচ্ছে যে 22 কিলোমিটার আগে যে ছিল তার বাইরেও নাকি আরো কিছু জায়গা ছিল, সেগুলোকে বলা হয় বাফার্স ল্যান্ড বা নোম্যান্স ল্যান্ড। আবার অনেক সময় দেখা গেছে জঙ্গলের জায়গা, মানে সেই জায়গাগুলো নাকি এখন পরিষ্কার করার ফলে 22 কিলোমিটার 44 কিলোমিটার হয়ে গেছে। মানে 42 হয়েছে, আর 2 কিলোমিটার এখনো ফর্সা মানে সাফ করা হয়নি, ওটা করলে 44 কিলোমিটার হবে। তা এর মধ্যে নাকি 10 কিলোমিটার 10টা গাঁও হচ্ছে, 10টা গ্রাম হচ্ছে নাকি বাংলাদেশের দিকে যে চিকেন স্নেকের অংশ সেখানকার, সেই গ্রামগুলো নাকি বাংলাদেশিরা দখল করে নিয়ে ভারতের জায়গা এইটা দখল করে নিয়ে বসেছিল। ভারতের বিএসএফ এখন এই জায়গা দেখছে না, ভারত সরকার এই জায়গাটাকে তুলে দিয়েছে আর্মির কাছে, ভারতের সেনার কাছে, এবং সেনা নাকি জায়গাগুলো একেবারে খালি করে ফেলেছে, ফলে কিছু বেড়ে গেছে ওদিকে। আবার আরেকটা সাইড তো নেপাল চিকেন স্নেকের, এক সাইডে বাংলাদেশ এক সাইডে নেপাল। নেপালের দিকেও নাকি অনেক জঙ্গল পাহাড়ি জায়গা ছিল, সেই জায়গাগুলোকে নাকি আর্মি একদম সমতল করে ফেলেছে, এবং সেখানটা রাস্তা বাস্তা তৈরি হচ্ছে, এর ফলে নাকি জায়গাটা বেড়েছে। আমি আজকে এই বিষয়টা নিয়ে গাঁজাখুরি অনেক রকম গল্প চলে, কিন্তু একটু সত্যিটার দিকে যদি একটু নজর দিয়ে দেখা যায় তাহলে বোঝা যায় যে সত্যিটা কি। প্রথম কথা, যে শিলিগুড়ি করিডর, আপনাদেরকে একটু মানচিত্রটা একটু দেখিয়ে নিই। এই যে একটা এখানে লেখাগুলো উল্টো পড়ে যাচ্ছে, ফলে আপনারা দেখতে অসুবিধা হবে, আমি সেই জন্য বলে দিচ্ছি। এই হচ্ছে চিকেন স্নেকের জায়গাটা, এই যে জায়গাটা এইটা হচ্ছে চিকেন স্নেক। এই চিকেন স্নেকের একদম ওপরের যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে, এই যে দেখছেন একদম ওপরের যে জায়গাটা, এটা হচ্ছে সেবক। তার নিচে আসছে জলপাইগুড়ি, তার নিচে শিলিগুড়ি, তার নিচে বাগডোগরা, তারও নিচে নকশালবাড়ি আছে, তারও নিচে ফাঁসি দেয়া, তার নিচে পানি ট্যাঙ্কি। এই যে জায়গাটা, এই জায়গাটা টোটাল ওপর থেকে নিচে অবধি এই জায়গাটার দৈর্ঘ্য হলো প্রায় 60 কিলোমিটার। কিন্তু চওড়াটা কি সব জায়গায় 22 কিলোমিটার বা 20 কিলোমিটার? একদম নয়। এটা কোনো ইউনিফর্ম এইটা যে চওড়া তা নয়। দেখুন কোনটা কতটা চওড়া। দেখুন জলপাইগুড়ির দিক, আমি ওপর থেকে নিচের দিকে নামি, জলপাইগুড়ির দিকে সেবক থেকে জলপাইগুড়ি পর্যন্ত এই জায়গাটা হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার চওড়া। কতটা চওড়া? 35 থেকে 40 কিলোমিটার। আর এই জায়গাটা লম্বা কতটা? 12 কিলোমিটার। তারপরে আপনার বাগডোগরা থেকে শিলিগুড়ি এই অঞ্চলটা চওড়া কতটা? চিকেন স্নেকের চওড়াটা কতটা? 25 থেকে 30 কিলোমিটার। আর এর দৈর্ঘ্য সেটা কত? 10 কিলোমিটার। তারপরে আসছে সেবক থেকে বাগডোগরা থেকে শিলিগুড়ি এলাম। এবার শিলিগুড়ির যে পানি ট্যাঙ্কি, সেখান থেকে ফাঁসি দেওয়া পর্যন্ত এটার চওড়া কতটা? 30 থেকে 35 কিলোমিটার। আর এটার দৈর্ঘ্য কতটা? 8 কিলোমিটার। তারপরে আসছে পরেরটা ফাঁসি দেওয়া থেকে নকশালবাড়ি, এইটা হচ্ছে সব থেকে সরু জায়গা, চওড়া সব থেকে কম, সেটা কত? 20 থেকে 22 কিলোমিটারের চওড়া। আর এর যেটা হচ্ছে নকশালবাড়ি 20 থেকে, এটার কতটা? এটার দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য হচ্ছে
ফাঁসি দেওয়া থেকে নকশালবাড়ি এটার দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার। আমি একটু ভুল করে ফেলেছি, আবার আমি বলে যাই যে আপনার সেবক, একটা ওপর থেকে নিচে নামুন, সেবক থেকে জলপাইগুড়ি 35 থেকে 40 কিলোমিটার এখানকার চওড়া চিকেন স্নেক। আর এটা লম্বা কতটা? 10 কিলোমিটার। বাগডোগরা থেকে শিলিগুড়ি এটা চওড়া কতটা? 25 থেকে 30 কিলোমিটার। আর দৈর্ঘ্য কতটা? 10 কিলোমিটার। তারপরে পানি ট্যাঙ্কি থেকে ফাঁসি দেয়া এটার চওড়া কতটা? 30 থেকে 35 কিলোমিটার চিকেন স্নেক এখানে চওড়া। আর এর দৈর্ঘ্য কতটা? আবার 10 কিলোমিটার। এরপরে আসছে সব থেকে সরু যে জায়গাটা, সেটা কোনটা? ফাঁসি দেয়া থেকে নকশালবাড়ি এটার কতটা চওড়া? 20 থেকে 22 কিলোমিটার। লম্বা কতটা? লম্বা হচ্ছে 8 কিলোমিটার। সব থেকে কম এলাকা, 60 কিলোমিটার মোট জায়গা, তার মাত্র 8 কিলোমিটার হচ্ছে এই 20 থেকে 22 কিলোমিটার চওড়া। আর তারপরে আসছে, তার নিচে নামছে নকশালবাড়ির থেকে, নকশালবাড়ির ওই অঞ্চলটা, ওখানটায় কতটা? 20 থেকে 30 থেকে 35 কিলোমিটার চওড়া। আর এটার দৈর্ঘ্য কতটা? দৈর্ঘ্য হচ্ছে এটার 10 কিলোমিটার। আর একদম নিচে বিহারের যে কিষানগঞ্জের দিক, সেখানটায় চওড়া কতটা? 38 থেকে 42 কিলোমিটার চওড়া। তাহলে এইবার আপনি বলুন, 60 কিলোমিটারের মধ্যে যে মোট দৈর্ঘ্য, তার মধ্যে বেশিরভাগ জায়গা মানে 35 থেকে 30 থেকে যদি 42 কিলোমিটার অবধি যদি আমি ধরি, তাহলে মাত্র 8 কিলোমিটার ছাড়া, মানে 52 কিলোমিটার দৈর্ঘ্য চিকেন স্নেকের, সেটা 30 থেকে 42 কিলোমিটার চওড়া। আর গল্পটা কি চলে বাজারে? 22 কিলোমিটার চওড়া, যেন এখানে মেপে জোকে 22 কিলোমিটার করে দেখানো হয়েছে। তো এই হচ্ছে গল্পটা। এইবার কি করেছে? হ্যাঁ, কিছুটা এলাকা সেখানে বাংলাদেশিরা তারা এসে দখল করে তারা বসেছিল, তাদেরকে সেখানে আর্মি মেরে তাড়িয়ে দিয়েছে, তারা জায়গাটা ফাঁকা। আবার নেপালের দিকের যে অংশটা বেশ কিছুটা জঙ্গল ছিল, সেই জঙ্গলটা সাফা হয়ে গেছে। এর ফলে আগে যেটা খালি জায়গা যেমন ছিল, যেটা রাস্তা, সেইটা আরো প্রশস্ত হয়ে গেছে। তার জন্য বাজারে এত গল্প আসছে। তাহলে কি দেখা গেল? দেখা গেল বাংলাদেশ থেকে 1 ইঞ্চি জমি ভারত নেয়নি। আবার ওদিকে নেপালের দিক থেকেও 1 ইঞ্চি জমি ভারত তার নিজের মধ্যে নেয়নি। না নিয়েও জায়গাটা ওই একটুখানি 8 কিলোমিটার বাদ দিয়ে বাকি 52 কিলোমিটার জায়গা, সেটা 30 থেকে 42 কিলোমিটার চওড়া হয়ে গেছে। আর এটা নিয়ে বিভিন্ন সব নানা রকমের গল্প বাজারে চলে আসছে, যে বাংলাদেশের অংশ দখল করে ফেলেছে রংপুরের। কেউ আবার বলছে নেপালের ভেতরে ঢুকে গেছে। নেপালের ভেতরে ঢুকে গেছে, নেপাল একটা কথা বলেছে যে নেপালের ভেতরে ঢুকে গেছে? একটাও কথা বলেনি। যেটা লিপুয়া লেক ইত্যাদি জায়গা নিয়ে যে কথাটা চলছে, সেটা পুরনো একটা বিবাদ চলছে। সেখানে নেপালের কিছু অংশে যেমন ভারত ঢুকে গেছে, ভারতের কিছু অংশে নেপাল ঢুকে আছে, সেটা এই এলাকাতে নয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে জিনিসটা সেটা হচ্ছে যে ভারত একটিও গুলি না চালিয়ে, একটু ঝগড়া না করে, তার একটুখানি অংশ বাকি রেখে বাকি অংশ 32 থেকে 42 কিলোমিটার চওড়া হয়ে গেছে চিকেন স্নেকের। চিকেন স্নেক তার মানে এখন আর চিকেন স্নেক নেই। চিকেন স্নেক এখন এলিফ্যান্ট স্নেক হয়নি, কিন্তু চিকেনের নেক নয়, সেটা অন্য কিছুর, অন্তত এলিফ্যান্ট কিংবা এলিফ্যান্টের নেক হয়নি, কিন্তু সেটা বাঘের গলা হয়ে গেছে, কিংবা তার থেকেও বড় কোনো জীবের গলা হয়ে গেছে। তাহলে এইবার আপনি বলুন যে
যারা এই ধরনের কথা বলছে সে ভারতেরও অনেকে আছে। যেমন আমি একটা কথা বলছি, NMF, এন ফর নিউ দিল্লি, এম ফর মুম্বাই, আর এফ ফর ফাদার। এই যে NFF নিউজ বলে একটি নিউজ সংস্থা, তারা এইটা দিয়ে যাচ্ছে। তারা একটা বড় একটা প্রতিবেদন করেছে। এক অনুপম মিশ্রা, তিনি খুব বড় একজন আলোচক, সমালোচক। তিনি তার ঘুমটা আয়না বলে তার নিজের একটা প্রোগ্রাম আছে, সেখানে একই কথা বলে যাচ্ছে যে চিকেন স্নেকের দুপাশে ভারত জায়গা দখল করে নিয়েছে। শুনুন, নেপালের সাথে কেউ বলছেন দখল করেছে, কেউ বলছে এদের মধ্যে চুক্তি হয়ে গেছে নাকি যে এই জায়গাটা তারা ভারতকে দিয়ে দেবে, বিনিময়ে ভারত অন্য দিক থেকে নিয়ে নেবে। এটা যেমন বাংলাদেশের ব্যাপারে আমি নিজেও এর আগে একটা কথায় একটা এপিসোডে বলেছিলাম যে চিকেন স্নেক বড় করতে গেলে রংপুরের কিছু এলাকা কিংবা সেটা রংপুরের সাথে ভারতের অন্য দিক থেকে কোনো এলাকা দিয়ে তাহলে এই জায়গাটা নিয়ে নেওয়া যায় বিনিময়। এটা ইতিহাসে অন্য দেশেও হয়েছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে, কারণ বাংলাদেশের যে সংবিধান সেখানে এর কোনো বাধা নেই। কিন্তু আবার এই জিনিসটা নেপালে সেটা হতে পারে না, কারণ নেপালের সংবিধানে ঘোরতর বাধা আছে, 2/3 মেজরিটি ইত্যাদির কথা আছে, সেখানকার সংসদে পাশ করাতে হবে। প্রশ্নটা হচ্ছে ভারত এটা যতদিন নেপালে রাজতন্ত্র ছিল ভারত এইটা পাশ করাতে পারতো যদি ভারতের মাথায় ঢুকতো, কিন্তু মাথায় তো ঢোকেনি। আর অ্যাকচুয়ালি ভারতের দরকারও পড়েনি। দরকারটা কেন পড়বে? কারণ 20-22 কিলোমিটার তো নয়, এটা 42 কিলোমিটার, 30 থেকে 45-42 কিলোমিটার পর্যন্ত চওড়া জায়গা। এটা যথেষ্ট জায়গা, এটা যথেষ্ট। সুতরাং আপনারা যে এই অনেকে একটা ট্রেন্ডিং নিউজ কিংবা একটা খুব গলা ফাটানো গল্পের নাম দিয়ে এই যে সমস্ত ট্রেন্ডিং করে যারা এইসব খবর দিচ্ছে, এই খবরগুলো দয়া করে বিশ্বাস করবেন না। আর চিকেন স্নেক আপনাদেরকে বলে দিই, আদৌ চিকেন স্নেক নয়। ওই 8 কিলোমিটারের জায়গায় উপর নিচে বাদ দিয়ে মাঝখানের 8 কিলোমিটারের জায়গা কে আসবে ওখানে লড়তে? কে আসবে ওখানে লড়তে? হ্যাঁ, একটা বিরাট এলাকা যদি এরকম ভাবে থাকতো সেটা আলাদা কথা ছিল। আর তবুও এই জায়গাটা যেহেতু জায়গাটা ভালনারেবল, তার জন্যে ভারত ইতিমধ্যে সেটা একেবারে নতুন নতুন গ্যারিসন খুলে, একের পর এক গ্যারিসন খুলে জায়গাটাকে দুর্ভেদ্য দুর্গে তৈরি করেছে। শুধু দুর্ভেদ্য দুর্গ মাটির ওপরে নয়, মাটির নিচে। কয়েকদিন আগে আমি একটি এপিসোড করেছি, সেখানে পরিষ্কারভাবে বলেছি ভূগর্ভে 6 তলা বাড়ির নিচে প্রায় 65 থেকে 80 ফুট নিচে, মাটির নিচে পাক্কা বাংকার, এবং সে বাংকার এমন বাংকার হচ্ছে যে মিসাইল এবং ব্লাস্টার, মানে বাংকার ব্লাস্টার বোম কিচ্ছু করতে পারবে না সেই জায়গায়, এমনকি পারমাণবিক অস্ত্র পর্যন্ত সেখানে পৌঁছতে পারবে না। এইভাবে তৈরি করছে। কিন্তু এরপর থেকে দয়া করে কেউ বলবেন না চিকেন স্নেক 20-22 কিলোমিটার চওড়া, কেউ বলবেন না। ওটা চিকেন স্নেকের 20-22 কিলোমিটার নয়। চিকেন স্নেকের সব থেকে বেশি অংশ 60 কিলোমিটারের মধ্যে 52 কিলোমিটার অংশ, সেটা হচ্ছে প্রায় 42 কিলোমিটার পর্যন্ত চওড়া। তাহলে কি চিকেন স্নেক বলবেন? বলবেন না। এখনকার মতো এখানেই রাখছি। যদি এইটা ভালো লেগে থাকে আপনাদের আমার এই এপিসোড, অনেক খেটে খুঁটে অনেক পরিশ্রম করে এটা তৈরি করেছি, সুতরাং দয়া করে আপনাদের মন্তব্য জানাবেন, মতামত জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।